বলছে যে আমরা নাকি এর চেয়েও সুন্দর জায়গায় যাব। নিজেই ভাবতে আছে যে আর কত সুন্দর জায়গায় যাব। এই জায়গাটা আসলে হচ্ছে আপার সোনাদা, এরপর ছটকপুর আছে, তারপর সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি শুরু হয়ে যাচ্ছে। ডান্সটা দেখুন, চমৎকার। গুড মর্নিং, আজ আমাদের বেড়ানোর ডে 3। আমরা সোনাদাতেই আছি, আর আজ একটা স্পেশাল ডে। আজ আমার বার্থডে। আমি এরকম বাড়ির বাইরে বার্থডে কোনোদিন সেলিব্রেট করিনি, তো এক্সাইটমেন্ট তো হচ্ছেই। আর আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, ভালো কথা। কাল তো পুরো দিনটাই বৃষ্টি হচ্ছিল। এবার দেখা যাক আমরা কোথায় যাব। আমরা আজ সকালবেলা দার্জিলিং এ গিয়ে আবার বিকেলবেলা সব ঘুরে টুরে এখানে ফিরে আসবো। হোমস্টে থেকে গাড়ির রাস্তাটা বেশ খানিকটা দূরে। সেখানে যাওয়ার যে রাস্তাটা সেটা খুবই সুন্দর আর বেশ মজার। ক্ষেতের মাঝখান দিয়ে গেছে, যদিও ক্ষেতের মাঝখানে কোনো ফসল নেই। এর বাড়ির মধ্যে দিয়ে গেছে, গ্রামের মধ্যে দিয়ে গেছে। এই মিনিট 10 পর সেটা গাড়ির রাস্তার সাথে মিট করেছে। আমরা এখন যাচ্ছি দার্জিলিং এ। তো হোমস্টে দিয়ে নামার পথে এখানে একটা অদ্ভুত লিলি চোখে পড়েছে। এইটা সুন্দর দেখতে, কিন্তু এরকম লিলি আগে দেখিনি। আস্তে পোস্ত আস্তে। এই রাস্তাটাই সোনাদা বাজার থেকে ছটকপুরের দিকে চলে গেছে। আমরা এখন আছি ফুটিয়া মনাস্ট্রির সামনে। তো আমরা এই যে ফুটিয়া মনাস্ট্রি, এবার আমরা জানতাম যে এখানে নাকি 200-300 বছরের পুরনো লামার মমি রাখা আছে। তো দেখা যাক। তো আমরা এখন টয় ট্রেনের লাইনে আছি। এই কিছুক্ষণ আগে একটা টয় ট্রেন গেল। আমি বিশ্বাস করতে পারছি যে এখনো টয় ট্রেন চলছে। সবাই বলেছিল যে এটা নাকি সবাই বলছে যে এটা নাকি ঘুম অবধি, কিন্তু একটু ঘুম খাইয়ে সোনাদার দিকে যাচ্ছে। খুব লাকি আছে, এই অনেকদিন পর টয় ট্রেন দেখলাম। ওদিকে যাস না, চিপে যাবি। সামনেই দাঁড়া। হ্যাঁ, ওটাকে ঘোরা শুরু করে ও তো ওর সাথে সাথে চলে যাচ্ছে। স্বাভাবিক। মনাস্ট্রি ঘুরে দেখার সময় আমরা বেশ কয়েকটা টয় ট্রেনের হর্ন শুনেছিলাম, কিন্তু বেরিয়ে যে একটা টয় ট্রেনের পিছন পিছন আমরা যাব সেটা ভাবতে পারি না। আমার সত্যি খুব ভালো লাগছিল। ঘুমে থেকে আমরা আবার নিচের দিকে নামবো। হ্যাঁ, দার্জিলিং কিন্তু ঘুম থেকে নিচে। এটা হচ্ছে বাতাসিয়া লুপ। আমরা ছোটবেলায় একবার বাতাসিয়া লুপে এসেছিলাম, কিন্তু তখনকার আমার কিছুই মনে নেই। আবার আসছি। আর এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল। এখন তো কিছুক্ষণ আগে রোদ উঠেছিল, আবার ছায়া হয়ে গেছে। এইখান থেকে দার্জিলিং শহরটা প্রায় দেখা যাচ্ছে। এইদিকে টয় ট্রেনের লাইনটা আমার লাগা সত্যি খুব ভালো। যাওয়ার সময় একটা টয় ট্রেন দেখলাম, আবার এখন আসার সময় একটা টয় ট্রেনকে দেখলাম ঘুম থেকে ছাড়ছে। আগের সঙ্গে অনেকটা এসেও ছিল। আর এখানে বাতাসিয়া লুপ থেকে নামলো, এই পুরোটা দেখলাম। হ্যাঁ, তাই ভাবছি। মনে হয় আবার একটা আসতে পারে। হর্ন শুনলাম মনে হলো। অবশ্য দুটো টয় ট্রেন দেখার পর এখন সব আওয়াজই মনে হবে টয় ট্রেনের হর্ন।
দার্জিলিং এর জুলজিক্যাল গার্ডেন। আমরা আছি রেড পান্ডার খাঁচার সামনে। ওই যে রেড পান্ডা, ওই লাল রঙের রেড পান্ডা এন্ডেঞ্জার্ড। এর আগের বার তো আমরা দেখেছিলাম, এবারে দেখেছি। এইখানে মোনালটা দেখা যাচ্ছে, ওই যে অর্ধেকটা অল্প একটু ছুটি দেখা যাচ্ছে, ওইটাই মোনালটা। এটা হচ্ছে ট্যাগোপান, এই পাখিটা। পাখিগুলো যেখানে রাখা ছিল তার মাঝে হঠাৎ একটা অ্যাকোয়ারিয়ামও দেখছি হয়েছে। সে অ্যাকোয়ারিয়ামের মধ্যে বেশ অনেকগুলো রঙিন মাছও ছিল, আর সেটা বেশ ভালোই লেগেছে। এটা হচ্ছে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের জায়গাটা। এখানে দুটো ব্ল্যাক বিয়ার দেখছি, যাওয়ার সময় ওইদিকে দেখতে এইখানে এসে গেছে। তিনটে সাম্বার দেখতে পাচ্ছি, এইটা বড়টা আর ওই দুটো, আর এটা হচ্ছে গ্রে লেঙ্গুর। আমরা এখন আছি হিমালয়ান উলফের খাঁচার সামনে। হিমালয়ান উলফ এন্ডেঞ্জার স্পিসিস, আর 500-ও কম বেঁচে আছে। এই যে এই সাইডে এলে বোঝা যাবে, ওইটা দুটো আছে। এটা আমরা আছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা প্রথমে ওই দিকটা দিয়ে এসেছিলাম বলে এটাকে দেখতে পাইনি, যখন আসার পথে দেখছি। আমরা আছি বাঁদরের খাঁচার সামনে। এটা বেশ বড় খাঁচা, 3টে বাঁদর আছে। বড় কেন বুঝতেই পারছি, লাফালাফি করছে, পুরো ভেঙে টেঙে দেবে। ও এগুলো লেঙ্গু, এগুলো বাঁদর না। আমরা এখন আছি ওয়ার্ল্ড পিস প্যাগোডায়। ওয়ার্ল্ড পিস প্যাগোডায় প্রথমে এখানে একটা বুদ্ধ মূর্তি আছে, আর লেখা আছে সারমন, মানে ধর্ম প্রচার। আর একটা জিনিস বলে, যেটা অনেকেরই গন্ডগোল হয়, এটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরতে হবে সব মনাস্ট্রি। মানে এইখান থেকে এই দিক দিয়ে আবার এইদিকে উল্টো, অ্যান্টি ক্লকওয়াইজ হয়। কিন্তু এখানে বুদ্ধদেবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ঘটনা চারপাশে খোদাই করা আছে। আমার মনে হয় এটাই আমাদের আজকের লাস্ট লোকেশন। এই পিস প্যাগোডার চারপাশে একটা বেশ সুন্দর বাগানও আছে। যদিও অনেকজন লোক আছে, তবুও বাগানটা অনেক সুন্দর। ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। আমি আর ভাই মিলে বেশ খানিকক্ষণ খেলেও ছিলাম। আমরা যখন পিস প্যাগোডা থেকে নিচে নেমে এলাম, তখনই রোদ কমে গিয়ে মেঘ উঠে গেছিল। কিন্তু আসার পথে যা দেখলাম, একদিনে 14টা টয় ট্রেন, এটা ওভারডোজ হয়ে গেল না? আমরা এখন রাস্তায় আছি ডালি বনশ্রীটায়। আমরা আসতে পারিনি, কিন্তু এটাকে রাস্তা বলে বিশ্বাস হয় না। মনে হয় মেঘালয় আর দার্জিলিং এর মধ্যে কোনো তফাতই চোখে পড়ছে না। মেঘালয় যেমন রাস্তার উপর এসে পড়তো, দার্জিলিংও তেমনি। কিছুক্ষণ আগে ঘুম স্টেশনটা দেখালাম, পুরো কুয়াশা, কুয়াশার মধ্যে 2টো টয় ট্রেন দেখলাম। সব মিলিয়ে একদিনে 18টা টয় ট্রেন, তার মধ্যে 2টো স্টিম। আমার তো মনে হয় এটা একটু ওভারডোজই হয়ে গেল। তো পুরো কুয়াশায় ঢাকা, 10 হাত দূরের জিনিসও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। সামনে তো আরো চমৎকার অবস্থা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ছোট টি স্টল। আমরা যাওয়ার পথে এখানে চা আর অন্য কিছু স্ন্যাক্স টাইপের খেতে থেমেছি। তো এখনো যে সেই ভিজিবিলিটি কম করে এখানে 1-2 ফুট ম্যাক্সিমাম। অবস্থা দেখো, আরো ভালো দেখতে পাবি। এই তো আরোই কিছু দেখা যাচ্ছে। চুপ করে চলে আসবে। এখন আমরা আছি সোনাদা স্টেশনে। ছোট্ট স্টেশন, যেমন আর কি হয় টয় ট্রেনে সাধারণত। এটা পুরোনো স্টাইলে, ব্রিটিশ স্টাইলে। আমরা আসা যাওয়ার পথে এই সোনাদা স্টেশনটাকে অনেকবার দেখেছি, কিন্তু নামা হয়নি একবারও। তাই জন্য আমি আজ নেমে পড়েছি। একদম ছোট্ট স্টেশন,
বেশিরভাগ ট্রেনও এখানে দাঁড়ায় না, কিন্তু এই স্টেশনের পিছনের সাইডে আমি ভাবিনি এমন একটা জিনিস দেখবো যেটা সম্ভবত শুধু ঘুমের রেলওয়ে মিউজিয়ামেই রাখা আছে। দেখছেন যেটার উপর আছি এটা হচ্ছে দার্জিলিং, আগে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে শুধু কিন্তু প্যাসেঞ্জার চলতো না, গুডসও চলতো। ঘুমের মিউজিয়ামে ওইগুলো রাখা আছে। আর এইখানে সোনাদার একটা ছোট্ট স্টেশনে এমন পুরোনো জিনিস থাকে আমি ভাবতেই পারিনি। এই যে এটা হচ্ছে একটা ওয়াগন, গুডস ক্যারি করে, সম্ভবত এটা হচ্ছে বাকি জিনিসপত্র রাখার লাইন। এটা তো এটাই দেখাচ্ছিলাম আর কি। আর এখন আমরা সেই সাইনবোর্ডটার সামনে, সোনাদা স্টেশনের শেষ। তো সোনাদা স্টেশনটা আমার চমৎকার লেগেছে সত্যি বলতে। কি এরকম একটা ছোট স্টেশনে, ছোট আনইম্পর্টেন্ট স্টেশন কি ওঠেও না, সেখানে এরকম ইতিহাসে এমন একটা পার্ট থাকতে পারে আমি স্বপ্ন কল্পনা করতে পারি। ওইরকম কোচ প্রায় দেখাই যায় না, একমাত্র ওই ঘুমের মিউজিয়াম ছাড়া। ঘুমের মিউজিয়ামের কভার্ড কোচ এরকম পুরো ওপেন, বোধহয় এটাই একমাত্র ওপেন কোচ বেঁচে আছে DHR। আমরা এখনই হোমস্টেতে ফিরে এলাম। আমরা মেঘার কুয়াশার মধ্যে দিয়ে এসেছিলাম, আস্তে আস্তে পুরো রাস্তাটা একদম অন্ধকার হয়ে গেছিলো প্রায়। কিন্তু আমি আগেই বলেছিলাম যে আজকে আমার বাসে, তাই জন্য হয়তো কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করা আছে, দেখা যাক কি হয়।